وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ইনশাআল্লাহ অনেক কিছু শিখার আমাদের সৌভাগ্য হবে। হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে এমন ভাবে নূর ছড়াচ্ছিল, ওই নূরের বরকতে আমি আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেলাম। এতটুকু কথা আমরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই নূর ভরা চেহারা কারা দেখতে পারবে না? এরা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা হচ্ছে কৃপণ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কৃপণ কে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী লা ইউসাল্লি আলাইয়া ইয সামিআ বি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য, ইলমি দ্বীন শিখার জন্য মনোযোগ সহকারে বয়ান শোনার সৌভাগ্য অর্জন করবে ইনশাআল্লাহ। হেলান দিয়ে বসে, শুয়ে শুয়ে, হেঁটে হেঁটে যদি বয়ান শোনা হয় তাহলে এর বরকত থেকে আমরা বঞ্চিত হতে পারি। কাজে সবার খিদমতে আরজ করব, আমরা যতক্ষণ এখানে বসবো মন দিয়ে বসি, কান লাগিয়ে শুনি, অন্তর থেকে শুনি, ইনশাআল্লাহ অনেক কিছু শিখার আমাদের সৌভাগ্য অর্জন হয়ে যাবে। আমি সবাইকে আরজ করব, যারা আমরা শুয়ে আছি তারা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য উঠে বসে পড়ি। যারা আমরা বিনা প্রয়োজনে চলাফেরা করতেছি তারাও আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য বসে যাই, ইলমি দ্বীনের সম্মানার্থে আমরা বসে যাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো বরকত আর বরকত আমাদের হাসিল হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব বড়ই সুন্দর বিষয়, বড়ই ঈমান উদ্দীপক বিষয়। আজকের বয়ানের বিষয়ের নাম হচ্ছে লজ্জাশীলতা। জি হ্যাঁ, লজ্জাশীলতার সম্পর্কে আজকে আমরা বয়ান শ্রবণ করব। লজ্জা বলে কাকে? লজ্জার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? লজ্জার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে কি আসছেন? আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের লজ্জাশীলতার ঘটনাবলী সম্পর্কে আমরা জানব। মনে রাখবেন, লজ্জা এটা এমন একটা সিফাত যা ব্যতীত ঈমানদারদের জীবন এটা অসম্পূর্ণ। কাজে আমাদের উচিত আমরা যেন মন দিয়ে শুনি আর লজ্জা আমাদের মধ্যেও নিয়ে আসি। লজ্জার ফজিলত কি আছে? লজ্জাশীল ব্যক্তিদের ব্যাপারে আখিরাতের মধ্যে এদের প্রতিদান কি রয়েছে? যারা দুনিয়ার মধ্যে লজ্জাশীল হবে তাদের ফজিলত কি আছে? ইনশাআল্লাহ আজকের বয়ানে আমরা তা শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রথমে আমি আপনাদেরকে একটি সুন্দর ঘটনা শোনাচ্ছি। এখান থেকে ইনশাআল্লাহ আমরা অনেকগুলো বিষয় শিখতে পারবো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় যুগের মধ্যে এক যুবক অনেক মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার ছিল। স্বয়ং ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতের ব্যাপারে আশ্চর্য হতো। এত আল্লাহওয়ালা ছিলেন, এতই নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন, ইবাদত গুজার ছিলেন। তার ইবাদত দেখে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে যেতেন। ওই যুবক ইশারের নামাজ
আদায় করার পর নিজের বৃদ্ধ বাবার খিদমত করার জন্য তার ঘরের মধ্যে যেত। তো মসজিদ থেকে ঘর থেকে মসজিদে আসা যাওয়ার পথে এক স্থানের মধ্যে একটি সুন্দরী নারী ওই নেককার পরহেজগার ইবাদতগুজার ব্যক্তিকে নিজের দিকে আহ্বান করত, তার সাথে দুষ্টামি করত। তো ওই বুজুর্গ নেককার আল্লাহওয়ালা ব্যক্তি হলো, কিন্তু যখনই ওই যুবক আল্লাহওয়ালা ব্যক্তি ওই মহিলার দরজার নিকটের মধ্যে পৌঁছলো, তখন তার আল্লাহ পাকের এই পবিত্র বাণী স্মরণ এসে গেল, যা কোরআনে পাকের পারা 9 সূরা আরাফ আয়াত 201 মধ্যে এভাবে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যা কানজুল ঈমানের মধ্যে এভাবে, যখনই তাদেরকে শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মুবারাকা মনে পড়তেই তার অন্তরে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পেল, শর্মিন্দা হয়ে গেল, লজ্জিত হয়ে গেল, আর ওই স্থানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে পৌঁছায়নি, তখন তার বৃদ্ধ বাবা তাকে তালাশ করতে করতে সেখানে পৌঁছলো এবং মানুষের সাহায্যে তাকে উঠিয়ে ঘরে পর যখন ওই যুবকের আল্লাহওয়ালা ব্যক্তি নেককার যুবকের হুঁশ ফিরে আসলো, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, বেটা কারণ কি, ব্যাপার কি, তুমি বেহুশ হয়ে কেন জমিনের মধ্যে পড়েছিলে? তখন ওই নেককার যুবক সমস্ত ঘটনা খুলে বললেন। যখনই ওই আয়াতে মুবারাকা আবার স্মরণ চলে আসলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, এই আয়াতে পাক যখন আবার স্মরণ চলে আসলো, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় এটা প্রবল হলো, বেড়ে গেল, আর ওই যুবক জোরে একটি ঘুর কাছে পৌঁছলো। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি নেককার ব্যক্তি ঘরের মধ্যে আসলেন তার জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে। এসে তার বাবাকে ইরশাদ করলেন, আমাকে কেন জানান নাই যে আপনার ছেলের ইন্তেকাল হয়েছে? ওই বৃদ্ধ বাবা বলতে লাগলেন, হুজুর আপনার আরামের কথা চিন্তা করে আপনাকে জাগানো এটা ভালো মনে করি নাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইরশাদ করলেন, আমাকে ওই নেককার যুবকের কবরের মধ্যে নিয়ে যাও। তার বাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নেককার যুবকের কবরের মধ্যে নিয়ে গেল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নেককার ব্যক্তির কবরের মধ্যে গিয়ে কোরআনে পাকের এই আয়াত তিলাওয়াত করলেন, যা পারা 27 সূরা আর-রহমান আয়াত 46 এর মধ্যে এভাবে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, এবং যে আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। তখন ওই ব্যক্তি যুবকের কবর থেকে আওয়াজ আসলো, ইয়া সাইয়্যিদি ইয়া আমিরুল মুমিনিন, নিশ্চয় আমার রব আল্লাহ আযজা ওয়া জাল আমাকে 2টি জান্নাত দান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, ওই নেককার যুবক, আল্লাহওয়ালা যুবক, ফরহেজগার যুবক, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকার কারণে, তার দিলের মধ্যে আল্লাহ পাকের ব্যাপারে লজ্জা থাকার কারণে গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য অর্জন হয়েছে। আসলে ইসলামী ভাইরা, যার দিলের মধ্যে লজ্জা থাকবে সে অনেকগুলা গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য অর্জন করতে পারবে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম ওই নেককার যুবক, আল্লাহওয়ালা যুবক, এর দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকার কারণে ইনি গুনাহ থেকে বাঁচতে পেরেছে। আর এই ঘটনা থেকে আমরা এটাও শিখতে পারলাম কিরাম আলাইহিম রিদওয়ানের তরিকাও রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা,
আসুন আমরা শুনি লজ্জা বলে কাকে। আমরা তো শুনলাম ওই নেককার যুবক লজ্জা থাকার বরকতে, আল্লাহ পাকের ভয় থাকার বরকতে, তার দিলের মধ্যে লজ্জা থাকার কারণে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পেরেছে, গুনাহ করা থেকে বাঁচতে পেরেছে। তো লজ্জাটা বলে কাকে? আসুন আমরা শুনি লজ্জা বলে কাকে। কিতাবের মধ্যে রয়েছে লজ্জা এবং শরম, যে শব্দটা আমরা অনেকবার শুনে আসছি, লজ্জা শরম। লজ্জা এবং শরম এর অর্থ একই। তো লজ্জা তাকে বলা হয় যা বান্দাকে প্রতিটি ওই বস্তু থেকে বাধা দেয় যা আল্লাহ পাক এবং তার মাখলুকের নিকট অপছন্দনীয়। যে করে কিতাবের মধ্যে রয়েছে লজ্জা দুই প্রকার। আমরা তো শুনে আসছি লজ্জা লজ্জা, তো লজ্জা কত প্রকার আসুন শুনি। লজ্জা দুই প্রকার। ফকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন লজ্জা দুই প্রকার। লজ্জা দুই প্রকার। এক, মানুষের ব্যাপারে লজ্জা করা। দুই, আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা করা। তো মানুষের ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি নিজের দৃষ্টিকে হারাম বস্তু থেকে রক্ষা করো, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা করার দ্বারা উদ্দেশ্য এই যে তুমি তার নিয়ামতকে জানো এবং তার নাফরমানি করার ব্যাপারে লজ্জা করো। এটাই হচ্ছে ইসলামী ভাইরা লজ্জা। আমরা শুনলাম লজ্জা বলা হয় তাকে মাখলুককে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা। আফসোস, শতকোটি আফসোস, আজ আমাদের সমাজের মধ্যে অনেক লোক এমন আছে যারা আমরা তো মানুষকে লজ্জা করি, আল্লাহ আজ্জা ওয়া জালকে লজ্জা করি না। অনেক মুসলমান, অনেক মানুষ এমন রয়েছে যাদের দিলের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা নেই, যাদের দিলের মধ্যে মানুষের ব্যাপারে লজ্জা রয়েছে। মনে রাখবেন ইসলামী ভাইরা, শুধু মানুষের কাছে লজ্জা করার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আমাদের উচিত আমরা যেন আল্লাহ পাককে লজ্জা করি এবং মানুষকে লজ্জা করি। আসুন লজ্জা ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি রয়েছে আমরা শুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লজ্জা ঈমানের অংশ, এবং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল যুবক। হযরত সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদ্ধ ঘরের মধ্যেও গোসল করলে আল্লাহ আজ্জা ওয়া জাল এর কাছ থেকে লজ্জার কারণে সংকুচিত হয়ে যায়। ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা কেমন ছিল। বন্ধ ঘরের মধ্যেও গোসল করা অবস্থায় আল্লাহ পাকের ভয়ে লজ্জার কারণে সংকুচিত হয়ে যেত। আজকে আমরা চিন্তা করি আমাদের মাঝে লজ্জা আছে কিনা। আজকে আমরা চিন্তা করি আমরা কি আল্লাহ আজ্জা ওয়া জালকে লজ্জা করি কিনা। ইসলামী ভাইরা, মনে রাখবেন যার দিলের মধ্যে আল্লাহ পাকের ব্যাপারে লজ্জা রয়েছে সে অসংখ্য গুনাহ থেকে বাঁচতে সফলকাম হয়ে যাবে। জি হ্যাঁ, যে আল্লাহ পাকে লজ্জা করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমরা ভাবি, আমরা তো বলি আমরা লজ্জা করি, আমাদের দিলের মধ্যে লজ্জা আছে কিনা। মনে রাখবেন যে আল্লাহ পাককে লজ্জা করে সে কখনো গীবত করতে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে ব্যক্তি কখনো চুগলখড়ি করতে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে ব্যক্তি কখনো গালিগালাজ করতে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে নামাজ কাজা করতে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে গান বাজনা শুনতে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে টিভি, ভিসিআর, ইন্টারনেটের মধ্যে নিজের সময়কে নষ্ট করতে পারে না, কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাকের লজ্জা রয়েছে। তো যার দিলের মধ্যে আল্লাহ পাকের ব্যাপারে লজ্জা থাকবে সে এই সমস্ত গুনাহ ও গর্হিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ইসলামের শুনুন শুনুন, যার দিলের মধ্যে আল্লাহ পাকের লজ্জা রয়েছে সে কখনো মারামারি করতে পারে না। যার কাছে আল্লাহ পাকের ব্যাপারে লজ্জা রয়েছে সে কখনো শরীয়তের বিনা প্রয়োজনে রমজান মাসে রোজা ছাড়তে পারে না। যে আল্লাহ পাককে লজ্জা করে সে ব্যক্তি কখনো বাহিরের মধ্যে, গোপনের মধ্যে, প্রকাশের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি
করতে পারে না। পিস টাইম ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করে সে কখনো নামাজ কাজা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ পাককে লজ্জা করে সে মুসলমানকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ পাককে লজ্জা করে সে হারাম খাবার খেতে পারে না এবং হারাম খাবার খাওয়াতেও পারে না। যে ব্যক্তি আল্লাহ পাককে লজ্জা করে সে মুসলমানকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ পাককে লজ্জা করে সে অলিতে লজ্জা ইমানের অংশ। ইসলামী ভাইরা মনে রাখবেন। আর মাদানী চ্যানেল দর্শক, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা গোপনে হাদিসে পাকের মধ্যে এভাবে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা ইবনে ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম এই শিক্ষা বলে কাকে? মাতার সাথে সম্পর্ক চোখ রাখে, মাতার সাথে সম্পর্ক দ্বারা যা আসে তা বলে, মুসলমানকে গালি দেয়, আল্লাহর পানা এই জিহ্বা দিয়ে এমন এমন অশ্লীল কথা বলে, জাতের মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এই জবান দিয়ে অশ্লীল কথা বলে কাজ সম্পাদন করে নেয়। এই জবান দিয়ে মুসলমানকে এমন এমন কথা বলে যেগুলো শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় না। কাজেই ইসলামী ভাইরা, আমাদের সবার উচিত আমরা যেন আমাদের জবানকে সংযত রাখি, আমরা যেন আমাদের জবান দিয়ে মুসলমানকে কষ্ট না দিই, আমরা যেন আমাদের জবান দিয়ে মিথ্যা কথা না বলি, আমরা যেন আমাদের জবান দিয়ে গালিগালাজ না করি, আমরা যেন আমাদের জবান দিয়ে গীবত চুগলখড়ি এগুলো না করি। আসুন আসুন ইসলামের আমরা এটাও শুনিনি চোখের লজ্জা বলে কাকে? আমরা শুনলাম আল্লাহ পাককে লজ্জা করার হক হচ্ছে মাথাকে, পেটকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। শুনুন চোখের লজ্জার ব্যাপারে কিতাবের মধ্যে কি রয়েছে? কিতাবের মধ্যে রয়েছে চোখের লজ্জা হচ্ছে এটা, চোখে আল্লাহ পাক যেগুলো হারাম করে দিয়েছে, ইসলাম যেগুলোকে হারাম করে দিয়েছে, শরীয়তের মধ্যে যেগুলো হারাম রয়েছে, দেখা নিষেধ রয়েছে, ওই সমস্ত কাজ থেকে আমরা যেন আমাদের চোখকে বাঁচিয়ে রাখি। আস্তাগফিরুল্লাহ, আজ অসংখ্য মানুষ নিজের চোখ দিয়ে হারাম দেখে দেখে আল্লাহ পাকের নাফরমানি করে করে নিজের আমলকে নষ্ট করে দিচ্ছে। ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন আমাদের চোখকে গুনাহ থেকে বাঁচাই। মনে রাখবেন ইসলামী ভাইরা, যারা নিজেদের চোখকে গুনাহ থেকে বাঁচাবে না, হারাম দেখে দেখে পূর্ণ করবে, কাল কিয়ামতের দিন তাদের চোখের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হবে, তাদের চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আমাদের উচিত আমরা যেন আমাদের চোখকে গুনাহ থেকে বাঁচাই। আফসোস ইসলামী ভাইরা, আজ বর্তমান সমাজের মধ্যে আমাদের মধ্যেও লজ্জা দেখা যায় না, আমাদের পরিবারের মধ্যে লজ্জা দেখা যায় না। আজ আমাদের ঘরের মধ্যে আমরা যদি দেখি, আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, অসংখ্য মানুষের ঘরের মধ্যে আছে যারা বেপরদা ভাবে চলাফেরা করে, যারা আল্লাহকে লজ্জা করে না। আমাদের উচিত আমরা যেন নিজেরা লজ্জাশীল হয়ে যাই, নিজের পরিবার বর্গকে লজ্জাশীল বানাই। মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা নিজেদের পরিবার বর্গকে লজ্জাশীল বানায় না, তাদের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি ওয়াল আতু ওয়া দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। যার অনুবাদ হচ্ছে এই, তিনজন ব্যক্তি যার উপর আল্লাহ সুবহানাহু জান্নাত হারাম করে দিয়েছেন। প্রথম ব্যক্তি হলো সে যে সব সময় মদ পান করে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সে যে নিজের বাবা মায়ের নাফরমানি করে, তৃতীয় ব্যক্তি হচ্ছে সে যে পরিবারের লোকদেরকে লজ্জাহীনতার কাজে নিযুক্ত রাখে। ইসলাম ভাইরা, আজ আমরা যদি দেখি আমাদের অনেকের ক্ষমতা রয়েছে, আমি আমার বোনকে লজ্জার পদ্মাশীল বানাতে পারি, আমাদের অনেকের ক্ষমতা রয়েছে স্ত্রীকে, মাকে পদ্মাশীল বানাতে পারি, কিন্তু আফসোস
অসংখ্য মানুষ নিজের ঘরের মানুষদেরকে নেকির দাওয়াত দেয় না, লজ্জাশীল বানায় না। শুনুন শুনুন, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে নিজেদের ঘরকে, নিজেদের পরিবার বর্গকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল সূরাতুত তাহরিম আয়াত 6 এর মধ্যে এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তার অনুবাদ এভাবে এসেছে, হে ঈমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা শুনলাম নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন, কাজেই আমাদের সবার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী ঘরের লোকদেরকে গুনাহ থেকে বাঁচায়, লজ্জাশীল বানায়। আসুন আমরা এটা শুনিনি, আমরা কিভাবে নিজেদের মধ্যে লজ্জাশীলতা নিয়ে আসবো, পরিবার বর্গকে আমরা লজ্জাশীলতা কিভাবে বানাবো। আমরা যদি চাই আমাদের ঘরের মানুষ গুনাহ থেকে বেঁচে যাক, আমরা যদি চাই আমাদের ঘরের মানুষ বেপরোয়া না করুক, তাহলে আমাদের উচিত আগে আমরা যেন লজ্জাশীল হয়ে যাই, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি। ইনশাআল্লাহ আমরা যখন গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ চাইতো আমাদের দাওয়াতের বরকতে আমাদের ঘরের মানুষও গুনাহ থেকে বাঁচতে পারবে। নিজেদের মধ্যে লজ্জাশীলতা আনার তরিকা হচ্ছে এই, প্রথমে আমরা যদি চাই যে আমার মাঝে লজ্জাশীলতার দৌলত চলে আসুক, লজ্জা নামের গুণ নিয়ামত আমার মধ্যে চলে আসুক, তাহলে আমাদের করণীয় হচ্ছে এটা, প্রথমে সবার আগে আমাদেরকে এই কাজ করতে হবে, আল্লাহ পাকের ভয়, এটা খেয়াল রাখা। আল্লাহ আমাকে, আল্লাহ দেখছেন, আমি আল্লাহ পাকে